फ्रेंड्स आमी रियार आमार रान्नार रकमारी चैनेले आरेकटी पर्व देखार जोन्नो सबाइके वेलकाम जानाई। मुचमुचे डिमेर डेविल जदि बाड़ीते बानिये नेওয়া যায় आशा करी दोकान थेके किने खेते होबे ना। खूब सहज और सिम्पल भावे रेसिपिटी देखानोर चेष्टा करब। चलो फुल रेसिपिटी एकबार देखे नेওয়া যাক। मैं निয়েছি 4টে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর সাথে লাগছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা, আর সাথে লাগছে ধনেপাতা কুচি। সামান্য পরিমাণে তেল দিলাম, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, চিলি ফ্লেক্সও দিতে পারো। এবার একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মেখে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। দেব স্বাদ অনুসার নুন, হলুদ আর সামান্য পরিমাণে একটু আমি মিট মশলা ইউজ করেছি। মিট মশলা ইউজ নাও করতে পারো। সামান্য পরিমাণে দিয়েছিলাম একটু রেড চিলি পাউডার জাস্ট কালার আনার জন্য, আর সবার শেষে দিয়েছিলাম ধনেপাতা কুচি। কিছুকে দিয়ে একটু মিক্স করে নিয়েছি। আলু কমপ্লিট হয়ে গেছে। দুটো সেদ্ধ করা ডিম নিয়েছি, ডিমগুলোর খোসা ছাড়িয়ে গোটা ডিম দিয়েও করতে পারো। আমি একটা ডিম দিয়ে দুটো করব, মানে দুটো ডিম দিয়ে 4টে ডিমের ডেভিল করব। তার জন্য ছুরির সাহায্যে মাঝখান দিয়ে দুটো দুভাগে ভাগ করে নিচ্ছি। এবার ডিমের যে পাশে কুসুমটা থাকে সেই পাশে আমি আস্তে আস্তে করে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে আমি চারিদিকে গোল শেপ মানে ডিমের আকারটা দিয়ে নেব। একদম আলতো হাতে দিতে হবে, বেশি চাপাচাপি করলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে বা ডিমটা ভেঙে যাওয়ার ভয় থাকে। ডিমটাকে চাপাচাপি করব না, হাতের মধ্যেই বেশ গোল 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 করে ডিমের আকৃতিটা আমি দিয়ে নেব। সেম এরকম সেকেন্ডটাও আমি তাই করব। কাজ আলুর স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার একটি বোলে মতো বেসন নিয়েছি। মগের 1 কাপ আমি বেসন নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ মতো হলুদ। ভালো করে এটাকে ঘুটে নেব যাতে কোনো লাম্পস বা কোনো দানা না থাকে। টেবিলকে এবার আমি বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে এর উপরে এবার লাগাবো ব্রেড ক্রামসটা একটু থালা বা প্লেটের পরে রেখে নেব। আস্তে আস্তে করে, খুবই আস্তে আস্তে করে এর উপরে ব্রেড ক্রামসটা লাগাতে হবে। ব্রেড ক্রামসটা কি সুন্দর চারিদিকে লেগে গেছে। রেডি করে ফ্রিজে 10 মিনিট বা 15 মিনিট রাখতে পারো যাতে পুরোটা সেট হয়ে যায়। গরম হয়ে গেলে এক এক করে ডিমের ডেভিলগুলোকে আমি ছেড়ে দেব। ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো। বেশি জোর দিলে ব্রেড ক্রামসটা উপরে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, মানে পুড়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এগুলোকে আমি ভেজে নেব। ডিমের ডেভিল একদম রেডি। কি সুন্দর লাল লাল মুচমুচে হয়েছে। পরপর সবগুলোকে নামিয়ে নেব, নিয়ে সার্ভ করব। ডেভিল একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম মুচমুচে আর ক্রিস্পি ডিমের ডেভিল বাড়িতে তোমরা বানিয়েও খেতে পারো। একদম বাজারে যাওয়াই লাগবে না। থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। ডিমের ডেভিল বাড়িতে তোমরা প্লিজ ট্রাই করো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।